ছুটতে 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 গোষ্ঠী গোচারণে গিয়ে দাঁড়িয়েছে। আর যেই না গোচারণে গিয়ে দাঁড়িয়েছে, ললিতা দেখছে যে আমার প্রাণ গোবিন্দ খেলা করছে, কিন্তু তার পাশে বলরাম আছে, দাদা বলরাম আছে। কিন্তু দাদা বলরামের কাছে যে সামনে থাকলে কি রাধারানী হাতের গাঁথা মালাটা দিতে পারবে গলায়? দিতে পারে না। এখন কি করবে, অনেক সময় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে কি করবে, একটা পলাশ পাতার ঠোঙা করে ওই ঠোঙার ভেতরে নিয়ে একটা বড় গাছের কুটারের ভেতরে মালাটা রেখে দিয়েছে। রেখে দিয়ে গোবিন্দকে ইশারা করে বলে, গোবিন্দ তোমার জন্য একটা মালা এনেছিলাম, রাধারানী পাঠিয়েছে, সময় পেলে তুমি পরে নিও। এই ইশারা করে চলে গেল। এখন কি হয়েছে, ওই গাছের উপরে ছিল একটা কাক। কাক চেনেন তো? কাক কালো কালো হয় না কাক? ওই কাক মনে মনে ভাবলো ললিতা ওই গাছের কুটারের ভেতরে যেটা রেখেছে, আমার মনে হয় রাধারানী করের অর্জিত ক্ষীর স্বর নবনী গোবিন্দকে সেবা দেওয়ার জন্য ওখানে রেখে গেছে। এবার কাক মনে করলো, রাধে আজ তোমার কপাল পুড়েছে, ওই নবনী তোমাকে আর খেতে হবে না, ওই নবনী আজ আমি খাবো। এখন কাক কি করেছে, উঠতে 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 কুটারের ভেতর থেকে ওই মালাটা বার করেছে, মানে পলাশ পাতার ঠোঙাটা বার করেছে। বার করে উঠতে 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 একটা কদম্ব বৃক্ষের ডালে যেয়ে বসেছে। আর ওই কদম্ব তলায় একজনের বাড়ি ছিল, যার নাম ছিল চন্দ্রাবলী। এখন ওই কাক এইবার গাছে উঠে ঠোঁট দিয়ে ঠোকর দিয়ে দেখে ওর ভেতরে ক্ষীরস্বর নবনী নাই, একখানা মালা। তা বাবা ওই কাক মালা কি করবে, ও তো গলায় দিতে পারবো না, খেতেও পারবো না, কি করে ঠোঁট দিয়ে ঠক্কর দিয়ে ফেলে দিয়েছে। আর ঠিক সেই সময় ওই ঘর থেকে ওই চন্দ্রাবলী কাকে একটা কলসি নিয়ে যমুনায় যাচ্ছিল জল আনতে। ওই মালাটা যেয়ে চন্দ্রাবলীর গলায় যেয়ে পড়েছে। মালাটা যেই না চন্দ্রাবলী গলায় যেয়ে পড়েছে, মালাটা দেখে বলছে, বাহ খুব সুন্দর মালা, এত সুন্দর মালা তো বৃন্দাবনে রাধারানী ছাড়া কেউ গাঁথতে পারে না। এইবার একটা কুচিন্তা এলো চন্দ্রাবলী, বললো, বধূ প্রত্যেক দিন তোমার জন্য আমি কুঞ্জ সাজিয়ে রাখি, কিন্তু তুমি আমার কুঞ্জে আসো না। তুমি প্রত্যেক দিন রাধারানীর কুঞ্জে যাও। আজকে দেখবো এই মালা গলায় দিয়ে তোমার সামনে যাব, যেয়ে দেখবো এবং দেখাবো যে আমি মালা গাঁথতে পারি কি না। তুমি তো বলো যে বৃন্দাবনে রাধারানী ছাড়া আর কেউ মালা গাঁথতে পারে না, তবে আজকে আমি দেখিয়ে দেবো। গলায় মালাটা পরে একবার হেলতে দুলতে হেলতে দুলতে হেলতে দুলতে যমুনার কুলে যে জল নেবে বলে দাঁড়িয়েছে। এমন সময় আর এক পথ দিয়ে রাধারানী কাকে কলসে নিয়ে যমুনায় জল নেবে বলে এসে দাঁড়িয়েছে। এখন রাধারানীর হাতের গাঁথা মালা আমার চন্দ্রাবলীর কণ্ঠে যেই না দেখলো, রাধারানী বলল, হে গোবিন্দ তোমাকে দিয়েছিলাম মালাটা পরবার জন্য, সেটা তুমি না পরে তোমার প্রিয়তম আবার প্রিয়সী চন্দ্রাবলীকে পরে এলে। হ্যাঁ, তুমি না পরে তোমার চন্দ্রাবলীকে পরালে। এই তখন একটা মান হলো, রাধারানী তখন মান করলো। এই নিয়ে একটা পালা আছে বাবা, যেটা বলা হয় কাক মারলো মান। হরে কৃষ্ণ। তাই সখী রাধারানী বলছে, সখী রে এই মালা নিয়ে তো আমার বড় জ্বালা, তাই শোন এই মালাটা তুই নিয়ে যা। আর এই দেখ সুন্দর করে কর্পূর মিশ্রিত তাম্বুল করেছি, এই তাম্বুল আমার গোবিন্দের বদনে সেবা দিবি। আর শোন যাবার সময় একটা কথা বলে দিই, যাবি বটে কিন্তু এই যে মালাটা পরাবি, গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিবি না, পরিয়ে দিয়ে প্রসাদী করে আবার আমার কাছে ফিরিয়ে আনবি। এটা হাই গৌর প্রেমানন্দ। তাই শুনিয়া তুলসী মনেতে হরসি,